আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 26, যেটা হচ্ছে নির্দেশক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করে দেখি, যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাকে নির্দেশক বলে। এখন প্রশ্ন হচ্ছে লগ্নক কাকে বলে। আমরা আরও অনেক আগে, আরও 5-6টা ভিডিওর আগে বা আরও আগে আপনি দেখবেন লগ্নক নিয়ে আমরা আলোচনা করেছি। ওইগুলোতে আপনারা দেখেন যে কোথায় লগ্নক আছে, ওইখানে বিস্তারিত আলোচনা করেছে লগ্নক কী। ঠিক আছে, এখানে দেখেন যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে, লগ্নক যদি আমরা বলি, লগ্নক হচ্ছে গিয়ে সহজ কথা বললে ছোট শব্দ বা অক্ষর বা এরকম অক্ষর বা এরকম দু একটা অক্ষর মিলে হয়, যেটা শব্দের সাথে যুক্ত হয়ে কি করে, যে শব্দের অর্থ ভিন্নতা সৃষ্টি করে, সেটা বলা হয় লগ্নক বলা হয়। যেমন দেখেন এখানে টা, টি, খানা এগুলো দিয়ে আছে, এগুলো হচ্ছে লগ্নক বলা হয়। ঠিক আছে, তাহলে যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় তাকে বলা হয় নির্দেশক। লগ্নক কি আমরা বলতেছি যে কতগুলো শব্দ বা শব্দাংশ যেগুলো নিজস্ব অর্থ নাই কিন্তু বাক্যের সাথে বসে নতুন নতুন শব্দ তৈরি করে, সাফিক্স প্রিফিক্সের মতো, এগুলো হচ্ছে লগ্নক। তো যেসব লগ্নক শব্দের সাথে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়, অনির্দিষ্ট না, নির্দিষ্ট করে বোঝায়, তাকে বলা হয় নির্দেশক। যেমন টা, টি, খানা, খানি, জন, টুকু এগুলো। যেমন দেখেন টাটি দিছে যে বিশেষ্য সর্বনাম আর বিশেষণের সঙ্গে টাটি যুক্ত হয়, তাহলে পরীক্ষা আসতে পারে টাটি কোনটার সাথে যুক্ত হয়, সেটা হবে বিশেষণ বা সর্বনাম বা বিশেষণ, যে কোনো একটা অপশন থাকতে পারে। এর দুটি রূপান্তর আছে, টু ও টে। যেমন দেখেন বাড়িটা, ছেলেটা, এটা সেটা, আমারটা, কিছুটা, একটা, সারাটা, করাটা। আবার আছে দেখেন টি দ্বারা, যেমন দিনটি, মেয়েটি, একটি, কয়েকটি, আরেকটি, দুটো, তিনটে, এরকম। এ দ্বারা নির্দিষ্টতা বোঝায়। একইভাবে দেখেন খানা বা খানি দেশে বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে খানাখানি বসে, বিশেষ্য আর বিশেষণের সঙ্গে খানাখানি বসে। যেমন দেখেন ব্যাপার কানা, ভাব কানা, এক কানা, আধ কানা, মুখ কানা বা মুখখানি, অনেকখানি, এরকম। যেসব শব্দের সঙ্গে টা বা টি বসে সেসব ক্ষেত্রে খানাখানি বসতে পারে। যেমন বাড়িটা বলছিলাম, এখন আমরা বাড়ি কানাও বলতে পারি, বাড়ি খানিও বলতে পারি, দুইটাই বসতে পারে। জন দেয়া আছে, শুধু মানুষের বেলায় জন বসে। যেমন দেখেন বিজ্ঞজন, লোকজন, অনেকজন, কয়জন, এতজন, পণ্ডিতজন। সংখ্যার সঙ্গেও জন বসে, যেমন একজন, দুজন। অধিক সংখ্যার বেলায়ও জন বসে, যেমন দেখেন 5 জন, 25 জন, 45 জন, 50 জন। টুকু দেয়া আছে, টুকু নির্দেশ দিয়ে কোনো কিছু সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায়। তাহলে টুকু দ্বারা কি বোঝায়? টুকু দ্বারা অল্প পরিমাণ বোঝায় বা সামান্য। বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে ব্যবহার করা হয়। তাহলে কোন কোন শব্দের সাথে টুকু ব্যবহার করা হয়? বিশেষ্য আর বিশেষণের সঙ্গে। যেমন দেখেন সাবান টুকু, কি একটুখানি বাকি আছে সাবান। হাসিটুকু, শরবতটুকু, কি একটুখানি শরবত গ্লাসের মধ্যে আছে, সম্পূর্ণটা না, একটু। এতটুকু, সময়টুকু, একটু, আধটু, যতটুকু ততটুকু। এই যে টুকু দ্বারা অল্প বোঝায় বা সামান্য বোঝায়। তো এই হলো নির্দেশক। পরবর্তীতে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 27 বচন নিয়ে আমরা আলোচনা করব।